254 হিজরিতে আব্বাসীয়দের একজন গভর্নর নাম আহমদ ইবনে তুলুন, তিনি ফিলিস্তিন উদ্ধার করার পর তিনি নিজেই আব্বাসীয়দের কাছ থেকে দূরে সরার পর তিনি একটা সাম্রাজ্য গড়ে তোলে। এটার নাম হলে তুলুন সাম্রাজ্য বা তুলুনি সাম্রাজ্য। এই তুলুনি সাম্রাজ্য তিনি গড়ে তোলেন 264 হিজরিতে। 264 হিজরি থেকে তুলুনি সাম্রাজ্য ফিলিস্তিনে শাসন করে 57 বছর। প্রিয় ভাইয়েরা, কয় বছর? তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে যার হাতে, তার নাম মোহাম্মদ ইবনে তুগস ইখশিদি। কি নাম? তুগস, মোহাম্মদ ইবনে তুগস বানান হলো তয়রুসুকার গ বর্গীয় জ, মোহাম্মদ ইবনে তুগস। এই মোহাম্মদ ইবনে তুগস ইখশিদির হাতে তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে। মনের দিকে লক্ষ্য করেন, আগে মনের হালত যেমন ছিল আর এখন 359 হিজরিতে শিয়ারা মিশরও দখল করে, অন্য দিক দিয়ে ফিলিস্তিনও দখল করে 359। এখন একটু মনে রাখবেন, ওবাইদি বা শিয়া যারা, তাদের গ্রুপ দুইটা, একটা হলো মুস্তালিয়া আর একটা হলো নিজারিয়া। শিয়াদের এই 104 বছর ফিলিস্তিন শাসনের মধ্যে 60 বছর শাসন করে একজন। কয় বছর? মানে 104 বছর। ফিলিস্তিনের ভাগ্যে একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে আসলো, সেটা কি বলেন? 359 হিজরিতে ফিলিস্তিন শিয়াদের হাতে চলে গেল। তাদের হাতে। এই তো ফিলিস্তিনের ভাগ্যে ভয়ঙ্কর এক জাতি আসলো, তাদেরকে বলা হয় উবাইদিয়া। বলেন কি বলা হয়? উবাইদিয়ারা শিয়া আকীদায় বিশ্বাসী ছিল। তাহলে আবার বলি, 264 হিজরিতে ফিলিস্তিন শাসন করলো যারা, তাদেরকে বলা হয় তুলুনি। তুলুনিরা 57 বছর শাসন করার পর 321 হিজরিতে তাদের পতন ঘটে। 321 হিজরিতে ইখশিদি নামক এক জাতি, তারা ইখশিদি সাম্রাজ্য গড়ে তোলে। 38 বছর শাসন করার পর তাদের পতন ঘটায় যারা, তাদেরকে বলা হয় ওবাইদি। ওবাইদিয়ারা ছিল শিয়া আকীদায় বিশ্বাসী। তারা 359 থেকে নিয়ে যুগ, এটা বিএমপির, এটা জাতীয় পার্টির, এটা অমুকের যুগ, এটা অমুকের যুগ বলে না। তো তুলুনি সাম্রাজ্য, এটা পতন ঘটার পর নতুন সাম্রাজ্য ফিলিস্তিনে আসলো, নাম ইখশিদি। এই ইখশিদিরা ফিলিস্তিন শাসন করে আর 30 বছর। কয় বছর? এখানে মনে রাখবেন, তুলুনি সাম্রাজ্যের 57 বছর ছিল উন্নতির যুগ, আর ইখশিদি সাম্রাজ্যের 38 বছর, এটাকে ভালো যুগ বলা যায়, তবে উন্নতির যুগ বলা যায় না। কেন? এই 38 বছর ইখশিদিরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত, এমনকি কোনো নেতা মারা গেলে বাইতুল মুকাদ্দাসে আইনা তার জানাজা দেওয়া হতো, এত গুরুত্ব দিত। তবে দুইটা কাজে তাদের দুর্বলতা আসছে। এক, সামরিক ব্যবস্থায় দুর্বলতা আসছে। দুই, দাওয়াতি কাজে দুর্বলতা আসছে। মনে রাখবেন, মুসলমান যদি দাওয়াতি কাজে দুর্বলতা করে, তো মুসলমানদেরও বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে পতন অনিবার্য।